সদ্যবিদায়ী ২০২৫ সালে প্রবাসী আয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। অতীতের সব রেকর্ড ভেঙেছে প্রবাসীদের আয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ বেড়েছে। বৈশ্বিক নানা সংকটের মধ্যেও প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছে। এর ফলে দেশের অর্থনীতি আগের চেয়ে অনেকটা স্বস্তিতে আছে বলা যায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত এক বছরে প্রবাসীরা ৩২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ রেমিটেন্স আহরণের রেকর্ড। আগের বছর ২০২৪ সালে রেমিটেন্স এসেছিল ২৬.৮৯ বিলিয়ন ডলার। এক বছরের ব্যবধানে রেমিটেন্সের পরিমাণ বেড়েছে প্রায় ৬ বিলিয়ন ডলার, যা ১৮%, যা আগের বছরের চেয়ে ১৮% বৃদ্ধি পেয়েছে। বছরের শেষ মাসে ডিসেম্বরেও রেমিটেন্স প্রবাহ ছিল অনেক বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত এক বছরে প্রবাসীরা ৩২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছে, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ। ২০২৪ সালের ডিসেম্বরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৬৪ কোটি ডলার। এক বছর পর সে অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৩২৩ কোটি ডলারে। অর্থাৎ এক বছরের ব্যবধানে ডিসেম্বর মাসে রেমিটেন্স বেড়েছে ৫৯ কোটি ডলার, যা প্রায় ২২%। কোভিড মহামারী ও যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক আর্থিক মন্দা দেখা দেয়। তখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে চাকরি হারা হয়ে দেশে ফিরতে থাকে অনেক প্রবাসী। এরপর রাজনৈতিক পরিস্থিতির কারণেও প্রবাসী আয়ে ধাক্কা আসে। একের পর এক আর্থিক সংকটের মুখে মহা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় সরকারকে। গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারও আর্থিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করে। তবে নানামুখী পদক্ষেপের কারণে আগের চেয়ে অর্থনীতিতে অনেকটাই গতি ফিরেছে। ডলার সংকট কমেছে, বেড়েছে রিজার্ভ। সব মিলিয়ে সংকট কাটিয়ে আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি, যার নেপথ্যে বড় ভূমিকা পালন করছে রেমিটেন্স যোদ্ধারা। চলতি ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ৬ মাসে রেমিটেন্স এসেছে ১,৬২৬ কোটি ডলার। এর আগে গত ২৪-২৫ অর্থ বছরে রেমিটেন্স এসেছিল ৩,০৩২ কোটি ৮০ লাখ ডলার। তার আগে ২০২৩-২৪ অর্থ বছরে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ২,৩৯২ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত কয়েক বছরের রেমিটেন্স আহরণ এর আগের বছরের তুলনায় বেশি ছিল। গত বছর ২০২৪ সালে রেমিটেন্স এসেছে ২,৬৮৯ কোটি ডলার, ২০২৩ সালে এসেছে ২,১৯২ কোটি ডলার, ২০২২ সালে ২,১২৯ কোটি, ২০২১ সালে ২,২০৭ কোটি এবং ২০২০ সালে ২,১৭৪ কোটি মার্কিন ডলার। এর আগে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত রেমিটেন্সের পরিমাণ ছিল ১,৩০০ থেকে ১,৮০০ কোটি মার্কিন ডলারের ঘরে। প্রবাসী আয়ের জোরালো প্রবাহের ফলে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার মোট মজুদ বা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩,৩১৮ কোটি ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতিতে BM6 অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২,৮৫২ কোটি ডলার। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।